বাজে রাত্রি 12:30। তো আমরা এখন বেরোচ্ছি সম্বলপুরের জন্য। তো আমাদের আজকে ডে 1, তো অনেক বড় ট্রিপ হচ্ছে, বিশাল বড়, অনেক দিনের, অনেক বড়, অনেক কিছু আছে, অনেক কিছু সিরিজ। পুরো আমরা পুরো উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সব কিছু ঘুরবো এবারে। তো লং ট্রিপ আছে, পুরোটা রোড ট্রিপ। গাড়িতে করে যাচ্ছি আমি, লিজা, পিসিমা। আর লিজার কি প্ল্যান? অনেক শপিং। হ্যাঁ, গাড়ি আছে, ভর্তি আছে। বড় হচ্ছে আমার বহুদিনের ইচ্ছে দর্শনের। বলে নাকি বাবা না ডাকলে দেখা হয় না, তো চলো, মনে হচ্ছে বুলাবা আয়া হ্যাঁ, দেখি কিরম দেখি। তো আজকে প্রথম দেখাবো সম্বলপুর মেন, আমরা হাইওয়ে দিয়ে যাব। তো এখানে দেখানো তেমন কিছু নেই, রাস্তাটা কেমন আছে সবাই আমরা জানি, তাই অতখানি দেখানো যায় দেখাবো আমরা। আমাদের ফার্স্ট মানে কালকে আমাদের পৌঁছবো সকাল 12টা বা 1টার দিকে পৌঁছে যাব সম্বলপুর, পান্থনিবাস ওডিসি যেটা আছে সেখানে। তো চলো অতখানি যাই, আর মাঝখানে সমস্ত এক্সপিরিয়েন্স দেখাবো। হয়তো রাত্রিবেলা কিছু খাওয়া দাওয়া থাকবে, সকালে ব্রেকফাস্টও থাকবে। আর আমাদের এই গাড়ি রেডি হয়ে আছে পুরোপুরি, এই হলো ব্যাপার, ফুল রেডি। বাজে 3:30, আমরা এখন ঢুকছি হচ্ছে উড়িষ্যা। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে উড়িষ্যা ঢুকে ফার্স্ট যে পেট্রোল পাম্প পড়ে সেটা হচ্ছে রিলায়েন্সের পেট্রোল পাম্প। ওখানে তেল নিলে সুবিধা হবে কি, ওখানে প্রাইসটাও কম থাকবে আর ডেন্সিটিটা ভালো, আপনার নেক্সট জার্নিটা ভালো হবে, সেজন্য এটা আমি প্রেফার করছি এই জায়গাতে। আমরা কেওনঝড় ঢুকে গেছি ঠিক 8টা 7:30 নাগাদ। আর এই হচ্ছে রাস্তা, দারুণ সুন্দর রাস্তা, আর সিনিক বিউটি তেমনই। আর এমন একটা টাইমে আমরা এসেছি, ঠিক বসন্ত, আর পুরো এখানে পলাশও আছে, এমনি আদার্স ফুল আছে, কিছু ফুলের তো নাম জানিই না, কিন্তু পুরো ভর্তি হয়ে আছে। আর রোডের মাঝখানে এই বাগান বিলাসিতে ভর্তি, বাড়ি দিয়ে গাছ করলে বোধহয় এর থেকে কম ফুল হয়। এবার হচ্ছে রোডের কন্ডিশন বলে দাও। রোডের কন্ডিশন বড় কথা হচ্ছে, যদি আপনারা আমাদের গাড়িতে আসেন তাহলে মাথায় রাখবে খড়গপুর ক্রস করার পর যখনই কোনো পেট্রোল পাম্প পাবেন ফুল ট্যাঙ্ক করে নেবেন। কারণ উড়িষ্যা ঢোকার পর মোটামুটি ধরুন 200 কিলোমিটার 100 কিলোমিটার কম করে কোনো পেট্রোল পাম্প দেখলাম না যেখানে রাত্রিবেলায় পেট্রোল দেয়। পেট্রোল পাম্প আছে কিন্তু পাম্পে লোক নেই। ইভেন জিও পেট্রোল পাম্পটা খোলা ছিল, জিজ্ঞেস করলাম, ওদের পেট্রোল ছিল না। তো সেই জন্য মানে ভাববেন না যে বাউন্ডারি অব্দি যাই, একটু কম হলে মানে হাফ ট্যাঙ্ক হওয়ার সাথে সাথে তেল ভরে নেবেন, যাতে কোনো প্রবলেম না হয়। কারণ তেল রাত্রিবেলা এখানে এই রাস্তাটা সম্বলপুর যাওয়ার যে রাস্তাটা, মুম্বাই এক্সপ্রেস যে রাস্তাটা আছে, রাস্তা খুব খারাপ, কিছু কিছু জায়গা ছিল সেখানে। যদি আপনার কোনো তেলের অভাব হয় তাহলে আপনার প্রবলেম করতে পারে, সেটা তেল যখনই পাবেন ভরে নেবেন। আর মোটামুটি ধরে নিন 10 কিলোমিটার যায় রাস্তা আছে আন্ডার কনস্ট্রাকশন, সেই জন্য বড় বড় গর্ত। আর রাস্তা বাড়াচ্ছে কিন্তু প্রচুর সুবিধা হচ্ছে রাত্রি আমরা ক্রস করলে সুবিধা আপনারও হবে, যেটা লরির যে জ্যামটা বা লরির যে ক্যাওস যেটা ঘটনা ঘটে সেটা কিন্তু রাত্রিতে তেমন আমরা পাইনি, হয়তো সকালে বেশি থাকে। আগের বার যখন আমরা এই রাস্তায় এসেছিলাম সকালের দিকে ক্রস করছিলাম তখন কিন্তু খুব প্রবলেম পড়েছিল, মানে ইভেন লম্বা লরির লাইন পড়ে গেছিল। কিন্তু যখন এখন আছে ক্রস করছি তো এখন কিন্তু কোনো লাইন পড়েনি, কিন্তু রাস্তা খারাপ হওয়ার জন্য ওই পার্টিকুলার জায়গাগুলোতে যেখানে কনস্ট্রাকশন চলছে সেখানে আমার স্পিড ছিল হচ্ছে 10 থেকে 20 ম্যাক্সিমাম। আর এটা হচ্ছে গুগলে ওই রাস্তা আসলেই আপনাকে দেখে দেবে ইয়েলো কালার, মানে হচ্ছে আপনাকে খুব এবার সাবধান হতে হবে। সাডেন গর্ত মানে ডাইভারশন লেখা নেই কিন্তু ডাইভারশন আছে, এটা আরো বড় প্রবলেম হয়েছিল। ডাইভারশন লেখা ছিল না কিন্তু ডাইভারশন নিতে হতো, আর ডাইভারশন যেই নিয়েছি একটা বিশাল বড় গর্ত। তো এই প্রবলেমটা আছে। তারপরে আবার NH 49 আমরা ধরেছি, যাচ্ছি স্ট্রেট। এই রাস্তাটা কেওনঝড়ের টানা 75 কিলোমিটার এখন আমরা যাব। ভীষণ সুন্দর, মানে একদম স্মুথ, সিনিক বিউটি ভর্তি। একবার উঠছি একবার নামছি, খুব ভালো লাগছে।
আমাদের এখান থেকে দেখাচ্ছে আর তো 3.5 ঘন্টা মতো লাগবে। আমরা গাড়িতেই খেয়ে নিচ্ছি জাস্ট একটা, হ্যাঁ চা প্রেমীদের সমস্যা আছে, চায়ের দোকান কিছু নেই রাস্তার ধারে। আপনার দোকানটা দেখে মনে হবে না চা খাই, কোনো খাবার দোকান নেই, কোনো খাবার দোকান নেই, খাবার তো ক্যারি করবেনি। কিন্তু যাদের আমার মতো একটু প্রবলেম আছে চা খাওয়ার, সকাল হলেই মনে হয় চা খাই। পিসিমারও সেম, পিসিমা আবার লিকার চা। আমি একটা দোকান থেকে দাঁড়িয়েছি, ওই ট্রাকের যারা ড্রাইভার আছেন ওনারা খাচ্ছিলেন দেখে। তো ভদ্রলোক লিকার চায়ে প্রথমত চিনি দেয়নি, দিয়েছে হচ্ছে মিছরি, এলাচ, তার সাথে আদা একসাথে থেতো করে দিয়ে দিয়েছে, আর একটা কি নুন দিয়েছে একটুখানি, তার সাথে তেজপাতা দিয়েছে, সমস্ত কিছু দিয়ে লিকার চা করেছে। আমি 2 কাপ নিয়েছি, নিয়ে আমি ভাবছি পিসিমা খেতে পারবে কিনা। আর আমি বললাম আমার দুধ চা, তো আমার ওটাতেই দুধ দিয়ে চা করেছে। তো পিসিমাকে জিজ্ঞাসা করতে, পিসিমা বললো না খুব সুন্দর করেছে, মানে এরম ভাবেই লিকার চা করে, দারুণ চা। যাক বাঁচা গেছে, একবারই সকাল থেকে চা পেয়েছি আর চা খেয়েছি, এখনো পর্যন্ত আমরা আর দাঁড়াইনি। কনসার্ট চলছে আমাদের। ব্রেকফাস্টে আমরা মুড়ি চানাচুর, যেহেতু কালকে শিব পুজো হয়েছিল তো সেখানে একটুখানি মিষ্টি বাতাসা, আমরা মোটামুটি খাবার বাড়ি থেকে হাফ সংসার তুলে নিয়ে চলে এসেছি খাবারের দিক দিয়ে। তো ভয় নেই, খাবারের দোকান না পেলেও চলে যাবে, কিন্তু চায়ের দোকান এই অনেকটা রাত্রে আমরা বেরিয়েছি, সেই 12:30 থেকে কনস্ট্যান্ট। এখন বাজে কটা, 9টা প্রায়। তো এই মাঝে একবারই চা খেয়েছি একটুখানি। এই 75 কিলোমিটার আমার তো মনে হয় না আমি চা পাবো, কারণ পুরো রাস্তাটা এইরকম রাস্তাটা। এবার সব পাহাড়ের চটিগুলো দেখা যাচ্ছে। আর বেশ, আমরা ভেবেছিলাম গরম হবে, একদমই না, ভালো উল্টে ঠান্ডা ছিল। আমরা তো ভাবছিলাম একবার একটা করেই চাদর নিয়েছি, আমরা চাদর বার করেও ভাবছিলাম এরকম। বলো। আর ব্যাপার হচ্ছে আপনার মনে হবে যে মাত্র 600 কিলোমিটার জার্নি, কেন 12 ঘন্টা বলছে, হাইওয়ে দিয়ে যাচ্ছি। ন্যাশনাল হাইওয়ের অবস্থা খুব খারাপ। এই হাইওয়ে আপনি যদি যতক্ষণ ওয়েস্ট বেঙ্গলে থাকবেন ঠিক আছে, ততক্ষণ আপনি 80 দিয়ে চালাচ্ছেন। তারপর যখন উড়িষ্যায় ঢুকে পড়ছেন, কেওনঝড় যাওয়ার রাস্তা, কেওনঝড়ের আগে পর্যন্ত প্রবলেম আছে। কেওনঝড় যাওয়ার রাস্তা বা এই সমরপুর যাওয়ার রাস্তাতে আপনার স্পিড অ্যারাউন্ড 60 থাকবে, তার বেশি থাকতে পারবে না। কারণ এমন রাস্তায় মানে পাহাড়ে উঠছেন, পাহাড়ে নামছেন, বেন্ড মানে শার্প বেন্ড আছে। তো এইগুলো থাকার জন্য আপনি মাথায় রাখুন, গুগল বা ম্যাপেল বলে থাকে 13 ঘন্টা বা 12 ঘন্টার জার্নি, ওটাই লাগবে। খুব জোরে চালিয়ে করে লাভ নেই, আস্তে চালিয়ে লাভ নেই। যেমন আপনি চালাবেন তেমন আসুন আরাম করে। আর সিনিক বিউটি সুন্দর আছে, ওটা এক্সপ্লোর করতে করতে আসুন, টাইমটা ভালো এনজয় করতে পারবে। তো আমাদের এখান থেকে 3.5 ঘন্টা চলো, গিয়ে পান্থনিবাসে দেখা হচ্ছে একেবারে। এটা হচ্ছে ব্রাহ্মী নদী, এখন আমরা ক্রস করছি। রাস্তায় যাওয়ার সময় এটা হঠাৎই চোখে পড়ে। যতদূর মনে হয় শিব মন্দির।
শিব মন্দির। হ্যাঁ যাই। বাবা ঢোকা ঢোকা, এরা তো সিংহ। এখানে নবদুর্গার পুজো, গণেশের পুজো, ওটা হচ্ছে যজ্ঞের স্থান। এটা হচ্ছে বন দুর্গা মন্দির। আমরা সম্বলপুর পান্থনিবাস যাওয়ার ঠিক 40 মিনিট আগে এই জায়গাটা পেয়েছি। বাঁহাতে বিশাল বড় অরিজিনাল যে বন দুর্গা মাতার মন্দির, ওর ভেতরে ফটো বা ভিডিও তোলা নিষেধ, তো সেই জন্য তুলতে পারিনি। এই হচ্ছে বিশাল তার আয়োজন, এতটা পরিষ্কার যেন মনে হচ্ছে মাটিতে মানে জল পড়ে আছে, রিফ্লেক্ট হচ্ছে পুরো এই রকম রিফ্লেকশন, মানে ওপরে মন্দিরের যেটা কাজ আছে সেটাও দেখা যাচ্ছে। এখানে কিন্তু বাস্তু ফাস্তু মেনে সমস্ত কিছু প্রতিষ্ঠা করা হয়, ঘট, ঠাকুরের মূর্তি, সমস্ত কিছু। আর দেয়ালে এইরকম ভাবে 10 মহাবিদ্যার সব কিছু। আমরা সম্বলপুর ঢুকছি, আর 10 মিনিট, 5.5 কিলোমিটার লাগবে যেতে। তো আমাদের যেরকম গুগল বলেছিল যে 12.5 ঘন্টা লাগবে, কিন্তু আমরা যেহেতু রাত্রি 1টা স্টার্ট করেছিলাম, এখন বাজে 12টা, তো অলমোস্ট 11 থেকে 11.5 ঘন্টার মধ্যে আমরা কভার করে ফেলেছি। হ্যাঁ, আমরা কোনো রকম
ব্রেকের জন্য দাঁড়াইনি, তার মানে সেরকম দাঁড়াবার জায়গা নেই, খাওয়ার জায়গাই ছিল না, খাওয়ার জন্য জায়গা নেই, শুধুমাত্র চা খাওয়ার জন্য আমরা আধ ঘন্টা সময় দিয়েছিলাম। তো এই হলো এইদিকেরটা তো সম্বলপুর আমরা, কি সুন্দর জায়গা। হ্যাঁ, এখান থেকে ফার্স্ট এক্সিট 500 মিটার পরে ঠিক আমাদের পান্থনিবাস, এটা ফার্স্ট এক্সিট। এটা কল্যাণ আগে বাঁয়ে আর ডায়ে প্রবলেম ছিল, এখন তো দেখছি ফার্স্ট এক্সিট সেকেন্ড এক্সিটও প্রবলেম। এখানে আমাদের অলমোস্ট যত কভার করলাম কিলোমিটার, সেটা হচ্ছে 575 কিলোমিটার কভার করলাম, অলমোস্ট চলে এসেছি বলে বলছি জায়গাটা। আর আমাদের প্রেজেন্ট আজকের মাইলেজ দিয়েছে 25.3 মাইলেজ দিয়েছে, খুব ভালো মাইলেজ পেয়েছি আমরা। তো চলো আবার দেখা যাক, প্রতিদিন আপডেট দেবো কিরকম কি হচ্ছে। চলো এবার দেখা যাক পান্থনিবাসটায় ঢুকি, কেমন লাগে ভিতর থেকে বাইরে থেকে। এতক্ষণ পরে একটু লোকজন দেখে আমিও বেশ মনে হচ্ছে ঠিকঠাক আছে, সুন্দর আঁকা ঠাকা আছে এই যে এই পাশে। এটা সেন্ট্রাল জেল, সেন্ট্রাল জেল, সুন্দর জেল, সংশোধন বলে না, হ্যাঁ সংশোধনাগারে তো না, খালি লেখা ছিল সেন্ট্রাল জেল, জেল লেখা, না হ্যাঁ সেটা ঠিক, গোল করে ঘুরে দিকে বোধহয়। দেখো লেফট, এইটা দিয়ে এবার ঘোরো। গুগল ম্যাপ মাঝে মাঝে যে কি দেখায় আমি বুঝি না, তো এইদিকে যেতে বলছে। হ্যাঁ, এখানে সব জায়গাতেই আঁকা। আমরা রেস্ট হাউস, এটাই পান্থনিবাস দেখাচ্ছে, এইটাই পান্থনিবাস হওয়ার কথা। এখানে সব রাস্তায়, হ্যাঁ এটাই পান্থনিবাস হওয়ার কথা, ডান দিকে। চলো পান্থনিবাস চলে এসেছি। আরে হ্যাঁ, কি সুন্দর, পুরো পরিষ্কার, আর রংগুলো সেই উঠে যাওয়া রং নয়, দেখো সব রাস্তায় বেশ ভালো দেখতে তো পান্থনিবাসটাকে, বেশ সুন্দর পরিষ্কার পান্থনিবাস হওয়া উচিত। এখানে হচ্ছে PWD ইন্সপেকশনের বাংলো, তার অপোজিটেই হচ্ছে আমাদের পান্থনিবাস সম্বলপুর। খুব সুন্দর এরিয়ায়, খুঁজে পেতে একদমই গন্ডগোল হওয়ার কথা নয়, এইরকম চওড়া রাস্তা, পরিষ্কার। আর এই হচ্ছে আমাদের আজকের গন্তব্য।